আসসালামু আলাইকুম দর্শক। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে সিডনি, যেখানে কাজের অনেক রকমের সুযোগ এবং এখানে কাজ করে বেশ ভালো আয় করা যায়। এইখানে বাংলাদেশি কমিউনিটি অনেক বড়, অর্থাৎ অস্ট্রেলিয়াতে সবচাইতে বেশি বাংলাদেশি বসবাস করে হচ্ছে এই শহরে। যে কারণে আপনারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসতে চাইবেন, তাদের সবারই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতর মধ্যে কাউকে না কাউকে আপনি এখানে পাবেন। তাই বলে সিডনি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসার জন্য সবচাইতে ভালো শহর হবে? সেটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। অনেকেই জানতে চেয়েছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অস্ট্রেলিয়াতে সবচাইতে ভালো জায়গা, ভালো শহর কোনটা। আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা বেশ ইম্পর্ট্যান্ট। ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। অস্ট্রেলিয়ার সব স্টেট বা সব শহরেই ওয়ার্ল্ড ক্লাস ভালো ভালো ইউনিভার্সিটি আছে। কাজেই কেউ যদি জাস্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে চান, তাহলে তিনি যে কোনো শহরে বা যে কোনো স্টেটে আসতে পারেন। কিন্তু আপনার প্ল্যান যদি থাকে যে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে রেসিডেন্সি নিয়ে থেকে যাওয়া, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে বিবেচনা করতে হবে। আমি অস্ট্রেলিয়াতে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করতে এসেছেন তাদের সাথে কথা বলে এবং অন্যান্য আরও কিছু জায়গায় খোঁজ খবর করে যে বিষয়টা আমি বুঝতে পেরেছি যে কোন শহরে আপনি আসলে আপনার জন্য সুবিধা হবে, সেটা নির্ভর করছে কয়েকটা বিষয়ের উপরে। সেগুলো হচ্ছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি সেখানে এসে কাজ পাবেন কি না, সেই শহরের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট কত, এবং সেই শহরে বাংলাদেশি কমিউনিটিটা কত বড়, অর্থাৎ কতজন বাংলাদেশি সেই শহরে বসবাস করে। যদি কমিউনিটি বড় হয়, অনেক বাংলাদেশি সেই শহরে থাকে, তাহলে স্টুডেন্ট হিসেবে এখানে আসার পরে প্রথম দিকে যে আপনার সাপোর্টগুলো দরকার হবে, যেমন বাসা খুঁজে পেতে, কাজ পেতে, সেই ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে আপনি বিভিন্ন হেল্প পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পড়াশোনা শেষ করে যখন আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাইবেন, তখন কোন স্টেট রেসিডেন্সির জন্য সবচেয়ে ভালো সুযোগ সুবিধা দেয়। ভিডিওর প্রথমে বলেছিলাম নিউ সাউথ ওয়েলসের কথা। নিউ সাউথ ওয়েলস শহর বা সিডনি শহর, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর, বাংলাদেশে যেমন ঢাকা শহর সেটার মতোই আর কি, যেখানে কাজের অনেক রকমের অপরচুনিটি। এখানে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিশেষ করে এখানে এসে অনেক রকমের কাজ করে অনেক উপার্জন করার একটা অপশন তারা পায়। প্লাস এখানে সবারই বলতে গেলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কাউকে না কাউকে পাওয়াই যায়। তো যে কারণে এখানে আসার পর প্রথম দিকে যে সাপোর্টটা দরকার হয়, সেই সাপোর্টটা কিন্তু অনেকেই পায়। কিন্তু এই নিউ সাউথ ওয়েলসের একটা বড় সমস্যা হচ্ছে এখানে লিভিং কস্ট অনেক হাই। তো যে কারণে এখানে যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কেউ আসবে, তারা এখানে কাজ করে উপার্জন হয়তো অনেক করতে পারবে, কিন্তু সেটা দিয়ে তাদের লিভিং কস্ট, তাদের টিউশন ফি, এগুলো ম্যানেজ করাটা নিয়ারলি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে নিউ সাউথ ওয়েলসে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে যখন রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে, সেখানে খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। কারণ হচ্ছে এই নিউ সাউথ ওয়েলস অলরেডি অনেক জনবসতিপূর্ণ হয়ে যাওয়াতে গভর্নমেন্ট চাচ্ছে যে এখানকার চাইতে রিজিওনাল যে শহরগুলো আছে সেগুলোতে মানুষ যাতে ছড়িয়ে যায়। তো যে কারণে এই নিউ সাউথ ওয়েলস স্টেট এখানে পড়াশোনা শেষ করার পরে যখন কেউ রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে, সেটার জন্য বাড়তি কোনো পয়েন্ট দেয় না। এবং এইখানে যেহেতু অলরেডি অনেক স্টুডেন্ট আছে এবং তারা পড়াশোনা শেষ করে সবাই অ্যাপ্লাই করতে যাচ্ছে, তো যে কারণে একটা হিউজ কম্পিটিশন হয়। এখানে মনে রাখতে হবে, অস্ট্রেলিয়াতে কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশ থেকে এবং অনেক উন্নত দেশ থেকে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু পড়াশোনা শেষ করার পরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে। এবং যেহেতু এই সিডনি এলাকায়, নিউ সাউথ ওয়েলস এলাকায় অলরেডি অনেক স্টুডেন্ট, যে কারণে কম্পিটিশনটা খুব বেশি রকমের হাই হয়ে যায়, যে কারণে এটা খুব কঠিন হয়ে যায় সেই কম্পিটিশনের মধ্যে থেকে রেসিডেন্সি পাওয়া। যে কারণেই নিউ সাউথ ওয়েলস বা সিডনি এই শহরটা এখন বলতে গেলে আর রিকমেন্ডেড না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। দেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরেকটা পপুলার শহর হচ্ছে বা জনপ্রিয় শহর হচ্ছে মেলবোর্ন। এই মেলবোর্ন শহরটা হচ্ছে ভিক্টোরিয়া স্টেটে, এবং এখানেও বেশ কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটি আছে, এবং এইখানেও বাংলাদেশি কমিউনিটি বেশ বড়। কিন্তু সমস্যা হচ্ছে এই ভিক্টোরিয়াতেও লিভিং কস্ট অনেক হাই, যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে এসে লিভিং কস্ট মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং বলাই বাহুল্য, সেই পিআরের সমস্যা তো আছেই। এখানেও কেউ যদি পড়াশোনা করে, তাহলে পড়াশোনা শেষ করে রেসিডেন্সি যখন অ্যাপ্লাই করবে, তখন সেখানে একটা হিউজ কম্পিটিশন হয়, এবং এই স্টেট পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য বিশেষ তেমন কোনো সুযোগ সুবিধা দেয় না। আমি অনেক বাংলাদেশি, বিশেষ করে ভারতীয় এবং পাকিস্তানি স্টুডেন্টদের দেখেছি যারা প্রথমে এসেছিল সিডনি বা মেলবোর্ন এলাকায় পড়াশোনা করার জন্য, এবং সেখানে তারা পড়াশোনা শেষ করে বা পড়াশোনার মাঝখান থেকেই তারা সেই স্টেট থেকে অ্যাডিলেডে চলে এসেছে। এবং তার একটাই কারণ যে ওখানে তারা পড়াশোনা করতে করতে গিয়ে বুঝতে পেরেছে যে সেখানে আসলে পড়াশোনা করাটাও তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে লিভিং কস্টের কারণে। সেকেন্ড হচ্ছে, পড়াশোনা শেষ করার পরে রেসিডেন্সির ব্যাপারটা খুবই অনিশ্চিত। এই দুটো শহরকে বাদ দিলে অস্ট্রেলিয়ার অন্যান্য যে শহরগুলো, সেগুলোকে এরা বলে হচ্ছে রিজিওনাল শহর। এবং যেহেতু বলেছিলাম একটু আগেই যে অস্ট্রেলিয়াতে এই সিডনি, মেলবোর্ন, এই যে শহরগুলো, এগুলোতেও জনসংখ্যা আসলে অনেক বেড়ে গেছে আর কি। তো যে কারণে ওরা চাচ্ছে
বিশেষ করে মাইগ্রেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা যেন রিজিওনাল শহরগুলোতে মুভ করে এবং সেখানকার ইকোনমিতে কন্ট্রিবিউট করে। তো যে কারণে এই রিজিওনাল বা স্টেট, অন্যান্য স্টেটের যে গভর্নমেন্ট, তারা সেখানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে তাদের জন্য বেশ কিছু ইনসেন্টিভ দিচ্ছে। তারা যাতে পড়াশোনা শেষ করে সহজে পিআর পায় তার জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়াতে যখন কেউ রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে একটা পয়েন্ট টেস্টেড সিস্টেম, অর্থাৎ তাকে অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা, তারপর এডুকেশন, এই সব কিছু মিলিয়ে, বয়স, এরকম সব কিছু মিলিয়ে তাকে 65 পয়েন্ট তুলতে হয়। এবং সেই 65 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট যখন কেউ এই রিজিওনাল শহরগুলোতে পড়াশোনা করে, তো সেই রিজিওনাল গভর্নমেন্ট থেকে তাকে এক্সট্রা একটা 5 পয়েন্ট দেয়। সেই 5 পয়েন্টটা কিন্তু তাকে সেই পয়েন্ট ক্যালকুলেট করতে হেল্প করে বা ভালো পয়েন্ট পেতে হেল্প করে। এবং এছাড়া যেহেতু রিজিওনাল এলাকাতে কম্পিটিশনটা তুলনামূলকভাবে অনেক কম, সেই কারণেও কিন্তু এখানে পড়াশোনা শেষ করে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করাটা অনেক সহজ হয়। তো এইটা ঠিক যে সিডনি বা মেলবোর্নে যেরকম কাজের সুবিধা, উপার্জনের সুবিধা, অন্যান্য যে রিজিওনাল শহরগুলো যেগুলো আছে সেখানে হয়তো অত বেশি কাজের সুযোগ নেই বা অত বেশি ইনকাম হয়তো করা যায় না। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে মানুষ যেহেতু কম, কম্পিটিশনও কম এবং লিভিং কস্টও কিন্তু কম। সো আপনি যদি মোটামুটি একটা কাজ এখানে জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু সিডনি বা মেলবোর্নে চাইতে তুলনামূলকভাবে অনেক সহজেই কিন্তু আপনি এখানে আপনার লিভিং কস্ট মেনটেন করতে পারবেন। তো এই যে রিজিওনাল যে শহরগুলোর কথা আমি বললাম, তার মধ্যে যে শহরগুলো সবচাইতে পপুলার আর কি, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেখানে এসে পড়াশোনা করে, সেই রকম কয়েকটা শহরের কথা আমি আপনাদেরকে একটু চট করে বলি। তা একটা হচ্ছে ক্যানবেরা। যদিও ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী, কিন্তু এটা কিন্তু আদতে খুবই ছোট একটা শহর, মানে অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট শহরগুলোর একটা। এবং এই স্টেটের নাম বা টেরিটরির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা ACT। এই ACT শহরেও বেশ কিছু বাংলাদেশি বসবাস করে, যদিও সিডনি বা মেলবোর্ন বা ব্রিসবেন বা এরকম বড় শহরের মতো এত না। এখানে সর্বশেষ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 1923 জন বাংলাদেশি এখানে বসবাস করে। এবং এখানে দুইটা বেশ ভালো ইউনিভার্সিটি আছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যানবেরা। এই ক্যানবেরা শহরে যেটা সুবিধা, এটা একটা রিজিওনাল শহর, কিন্তু সমস্যা হচ্ছে যে রিজিওনাল শহর হলেও এরা খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে হচ্ছে নমিনেশন দেয় আর কি, স্টেট নমিনেশন দেয়। তো যে কারণে এখানেও একটা বেশ ভালো কম্পিটিশন হয়। আর এইটা রাজধানী শহর হওয়ার কারণে এখানে লিভিং কস্ট বেশ হাই, সিডনি মেলবোর্নের মতোই বেশ হাই লিভিং কস্ট, কিন্তু কাজের সুযোগ কিন্তু সিডনি বা মেলবোর্নের মতো অত না। তো যে কারণে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটু অফ ব্যালেন্স অবস্থায় পড়তে পারেন। দেন আরেকটা শহর হচ্ছে ব্রিসবেন। এই ব্রিসবেন শহরটা বেশ পপুলার, বাংলাদেশিদের কাছেও পপুলার, প্লাস পৃথিবীর অনেক দেশ থেকে এখানে স্টুডেন্ট আসতে চায়, কারণ এখানকার ওয়েদারটা খুবই ভালো, আবহাওয়া খুবই ভালো এবং এইখানকার কাজের সুযোগটাও অনেক আছে। এবং এখানে এই শহরটাও বেশ বড়, এখানেও বাংলাদেশি কমিউনিটি বেশ বড় বলা যায়। সিডনি মেলবোর্নের মতো না হলেও বেশ মাঝারি সাইজের একটা বেশ বড় কমিউনিটি এখানে আছে। তো সর্বশেষ হিসাব অনুযায়ী এই অঞ্চলে বাংলাদেশি আছে হচ্ছে 3038 জন। সো যেহেতু বাংলাদেশি কমিউনিটি মোটামুটি বেশ বড়, এখানেও বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসার পরে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন আশা করা যায়। এখানে লিভিং কস্ট মাঝারি বলতে পারেন, সিডনি মেলবোর্নের মতো না, তুলনামূলকভাবে বেশ কম, কাজের সুযোগ ভালোই আছে। তো এইখানে এই স্টেট থেকে পড়াশোনা করলে এবং এখানেও যে রিজিওনাল জায়গাতে পড়াশোনা করলে যে অ্যাপ্লাই করার জন্য যে পিআর পয়েন্ট, তার মধ্যে 5 পয়েন্ট, সেই 5 পয়েন্ট এখানে পাওয়া যাবে। তবে এখানে এই স্টেট থেকে সব সময় নমিনেশন দেওয়া হয় না, অর্থাৎ সব সময় স্টুডেন্টদেরকে এখানে পড়াশোনা শেষ করে পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য যে বিভিন্ন পাথ হয়ে দেওয়া, সেটা সব সময় থাকে না, মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। সম্প্রতি আরেকটা স্টেট বেশ পপুলার হয়েছে, অনেক স্টুডেন্ট এখানে আসছে পড়াশোনা করার জন্য, সেটা হচ্ছে টাসমানিয়া। যেহেতু টাসমানিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি খুব সহজে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাডমিশন দিচ্ছে এবং অ্যাপ্লাই করলে ভিসাও পাওয়া যাচ্ছে, যেখানে অনেক স্টুডেন্ট এখানে আসছে। তো টাসমানিয়া শহরটাও ভালো, কিন্তু টাসমানিয়া শহরটার একটা সমস্যা হচ্ছে এখানেও বাংলাদেশি কমিউনিটিও ছোট এবং এই স্টেটের ওভারঅল পপুলেশনও বেশ কম, যে কারণে এখানকার ইকোনমিটাও ছোট। সো কাজের সুযোগ খুব বেশি নাই এখানে, তো আসার পরে কাজ পেতে একটু দেরি হতে পারে। তবে এখানকার লিভিং কস্ট মোটামুটি খুব বেশি না, আবার খুব কমও না। এই টাসমানিয়া স্টেট গভর্নমেন্টও স্টুডেন্টদের পড়াশোনা শেষ করে এখানকার রেসিডেন্সি পাওয়ার জন্য বিভিন্ন রকমের সুযোগ দেয়, বাট সেটা খুব রেগুলার না, সব সময় দেয় না, মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। আর খুব বেশি সংখ্যক স্টুডেন্টকে এরা এখানে সেই সুযোগটা দেয় না। সো যে কারণে এখানেও একটা মোটামুটি বেশ ভালো কম্পিটিশন হয়। এরপরে যে আমি স্টেটটার কথা বলবো, সেই স্টেটটাতে রিসেন্ট সময়ে আমি অনেক বাংলাদেশি স্টুডেন্টকে দেখেছি এখানে পড়াশোনা করতে এসেছে। সেটা হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, যেটা শহরের নাম হচ্ছে পার্থ। এই পার্থ শহরটা বেশ বড়, তো এখানে বাংলাদেশি কমিউনিটি মাঝারি, খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না। রিসেন্ট হিসাব অনুযায়ী এই শহরে আছে 2645 জন বাংলাদেশি। সো এখানে স্টুডেন্টরা আসার পরে মোটামুটি একটা সাপোর্ট পাবে। এখানে লিভিং কস্ট মোটামুটি, বাট খুব কম না, বেশ ভালোই লিভিং কস্ট আমি বলবো সিডনি মেলবোর্নের সাথে যদি কম্পেয়ার করেন। এইখানে কাজের সুযোগটা একটু কম, যেহেতু এই শহরটা একটু সাইডে পড়ে গেছে। সিডনি মেলবোর্ন এই যে বড় শহরগুলো, এগুলো পড়েছে অস্ট্রেলিয়ার পূর্ব সাইডে, আর এই শহরটা পড়েছে পশ্চিম সাইডে। এই শহরটার আশেপাশে আর কোনো বড় শহর নাই, তো যে কারণে এটাতে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো একটু কম।
যে কারণে এখানে কাজের সুযোগটাও একটু কম। সো কাজ পেতে একটু সমস্যা হতে পারে। লিভিং কস্ট মোটামুটি এইখানে পড়াশোনা শেষ করে এখানকার গভর্নমেন্ট মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। আর রিজিওনাল যে 5 পয়েন্ট সেটাও এখানে আছে, বাট সেটাও খুব রেগুলার না, সেটা কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না। তবে ওভারঅল আমি যদি বলি, ওভারঅল আসলে এখানে স্টুডেন্টরা আসলে একটু স্ট্রাগলের মধ্যে পড়তে পারেন তাদের লিভিং কস্ট এবং তাদের কাজ পাওয়া এই বিষয়গুলো নিয়ে, এবং সব শেষে যখন পিআরের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখনও একটু স্ট্রাগলের মধ্যে পড়তে পারেন। আরেকটা শহর যেটা আছে সেটার নাম হচ্ছে ডারউইন। এই ডারউইন শহরটা বেশ ছোট এবং এটার ওয়েদারটা আসলে অতটা ভালো না, খুব গরম থাকে এখানে সারা বছর। তো এই শহরটা বেশ ছোট এবং এখানে বাংলাদেশি কমিউনিটি খুব ছোট। সো স্টুডেন্টরা যখন এখানে আসবেন, আসার পর যে সাপোর্টটা দরকার হবে সেই সাপোর্টটা হয়তো সেইভাবে পাবেন না। এখানে কাজের সুযোগ মোটামুটি আছে, যদিও শহরটা ছোট, যেখানে ইকোনমিটাও ছোট, কাজের সুযোগও তুলনামূলকভাবে কম। তারপরেও বলবো যে এখানে মোটামুটি কাজের সুযোগ আছে। কিন্তু এখানে পড়াশোনা শেষ করার পরে রেসিডেন্সির জন্য যখন কেউ অ্যাপ্লাই করতে যাবেন, তখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে খুব বেশি ইনসেন্টিভ সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে না। সো এটা এখন স্টুডেন্টদের লাক, যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা শেষ করবে তখন সেখানে ইনসেন্টিভ কেমন আছে কেমন নেই তার উপর নির্ভর করছে। আর যেহেতু ছোট শহর, এখানেও কিন্তু অ্যালোকেশনটা খুব কম, অর্থাৎ খুব বেশি স্টুডেন্টকে কিন্তু তারা এখানে রেসিডেন্সির সুযোগ দিবে না। ফাইনালি যে শহরটার কথা আমি বলবো সেটা হচ্ছে আমার শহর অ্যাডিলেড। এই অ্যাডিলেড হচ্ছে সাউথ অস্ট্রেলিয়াতে। সাউথ অস্ট্রেলিয়া গত বেশ কয়েক বছর ধরে টানা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুব ফেভারিট একটা ডেস্টিনেশন। কারণ হচ্ছে এই শহরে কন্টিনিউয়াসলি প্রতি বছর এখানকার যে স্টেট গভর্নমেন্ট তারা পড়াশোনা শেষ করার পরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, এবং এদের বেশ বড় একটা স্কিল অকুপেশন লিস্ট আছে, যেখানে অসংখ্য রকমের স্কিলে, বিভিন্ন ধরনের স্কিলে স্টুডেন্টদের এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। এবং যেহেতু এটা একটা রিজিওনাল স্টেট, সে কারণে এখানে অ্যাপ্লাই করার সময় যে 65 পয়েন্ট তুলতে হয়, সেই 65 পয়েন্টের 5 পয়েন্ট কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। যদিও এটা একটা রিজিওনাল শহর, কিন্তু সেই হিসাবে এখানকার পপুলেশনটা কিন্তু বেশ গ্রোয়িং, খুব দ্রুত এখানকার পপুলেশন বাড়ছে এবং এই শহরের ইকোনমিও বেশ বাড়ছে। তো যে কারণে এখানে কাজের সুযোগ বেশ ভালোই, এবং নতুন নতুন কাজের সুযোগ আরও তৈরি হচ্ছে। সো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে সহজে এখানে কাজ পেয়ে যাচ্ছেন। এবং এখানকার বাংলাদেশি কমিউনিটিও বেশ বড় হচ্ছে। একসময় বেশ ছোট ছিল, কিন্তু খুব দ্রুত এখানে যেহেতু অনেক মাইগ্রেন্ট এবং অনেক স্টুডেন্ট এখানে আসছে, সেই কারণে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বেশ দ্রুত বাড়ছে। এবং এখানে বাংলাদেশি স্টুডেন্টরা যখন আসছে, তারা এখানকার কমিউনিটি থেকে ইনিশিয়াল লাইফে সেটেল হওয়ার সময় বেশ অনেক রকমের সাপোর্ট তারা এখানে পাচ্ছে। এখানকার লিভিং কস্ট তুলনামূলকভাবে বেশ কম। সো এখানে স্টুডেন্টরা এসে যখন পড়াশোনার সাথে সাথে কাজ করে এখানকার লিভিং কস্টটা কভার করা তাদের জন্য তুলনামূলকভাবে বেশ সহজ আমি বলবো। এখানে বেশ ভালো ভালো 3টা ইউনিভার্সিটি আছে, যেখানে পড়াশোনা শেষ করে বেশ ব্রাইট ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। সো অ্যাডিলেডে পড়াশোনার সুযোগ, কাজ পাওয়ার সুযোগ, লিভিং কস্ট তুলনামূলকভাবে বেশ কম। এখানে বাংলাদেশি কমিউনিটিও বেশ বড় হচ্ছে, সো যেখান থেকেও বেশ ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য সবসময় একটা ভালো সুযোগ থাকে। তো সব মিলিয়ে আমি বলবো যে এখন অস্ট্রেলিয়াতে বর্তমানে অ্যাডিলেড বা সাউথ অস্ট্রেলিয়া হতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সব দিক মিলিয়ে খুব ব্যালেন্সড, সবচেয়ে ভালো একটা শহর। তো যাই হোক, এখন সব শহর সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। এখন আপনারা আপনাদের নিজেদের পরিস্থিতি বুঝে, নিজেদের প্ল্যান বুঝে সেই অনুযায়ী ডিসাইড করবেন এর মধ্যে কোন শহরে আপনি আসতে পারবেন। সো দর্শক, যারা এই বিষয়টা নিয়ে আমার কাছে প্রশ্ন করছিলেন, আশা করি আজকের ভিডিওতে আপনারা তার একটা ক্লিয়ার উত্তর পেলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে এরকম যে থাম্ব সাইন আছে সেটা প্রেস করে আমাকে এনকারেজ করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।